আজকে শুরুটা একটা প্রশ্ন দিয়ে। আমার সহকর্মী শাওন শেখ সিলেট টেস্ট কভার করছেন। শাওন, আপনার কি বৃষ্টি পছন্দ নাকি রোদ? আমার তো আসলে দুটোই পছন্দ। তাহলে তো আপনার জন্যই সিলেট বা সিলেট শহর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সবকিছুই। কিন্তু শাওন শেখের জন্য হলো টেস্টের জন্য কিন্তু এটা খুব একটা আদর্শের বিষয় না। বারবার বাংলাদেশ দল, জিম্বাবুয়ে দল, দুই দলেরই বিরক্ত হওয়ার কথা। আজকে সারাদিনে মাত্র 44 ওভার খেলা হলো। সারাদিনে 44 ওভারে কেমন দেখলেন ক্রিকেট? যতটুকু খেলা হয়েছে এনজয় করেছি, বিশেষ করে মুজরাবানি বোলিং, সঙ্গে ভিক্টর নুয়াচির বোলিং এবং নাজমুল, মুমিনুল, শেষ বেলায় জাকেরের ব্যাটিং এনজয় করেছি বলতে হবে। আপনি ম্যাচ রিপোর্টও দেখলাম, লিখলেন নাজমুলের কথা আলাদা করে। নাজমুলকে কেমন দেখলেন? মনে হয় আজকে নাজমুলের ব্যাটিংটা খুব উপভোগ করেছেন। আপনাকে ছাদেও দেখলাম একটু। উপভোগ করেছি, হ্যাঁ উপভোগ করেছি একটা কারণেই, বিশেষ করে আজকে নাজমুল অশান্ত এবং শান্ত দুটোই ছিলেন। ইনিংসের শুরুতে কিন্তু তিনি বোলারদের উপর চড়াও হয়েছিলেন, পরে একটা সময় যখন লাইফ পেলেন, যখন জীবন পেলেন, তখন কিন্তু আবার একটু শান্ত ধীরে স্থির হওয়ার চেষ্টা করলেন। বিশেষ করে আমি একটা ওভারের কথা বলতে চাই। ইনিংসের 35তম ওভার, ভিক্টর নিউচি বল করছিলেন। ওভারের 5টা বলই নাজমুল ছেড়ে দিয়েছেন। সব বলগুলোই ছিল 6-7 স্টাম্পের বল, যেগুলো নাজমুল চেস করেননি। ফার্স্ট ইনিংসে কিন্তু এই ভুলটা করতে গিয়ে মুজারাবানির বলে সে আউট হয়েছেন। বোঝাই যাচ্ছে যে নাজমুল শিক্ষা নিয়েছেন। আর আমার আপনার কাছে একটা প্রশ্ন মুশফিকুর রহিমকে নিয়ে। বারবার তিনি আলোচনায় আসছেন, বাংলাদেশের বলতে হবে যে টেস্ট ইতিহাসের সেরা ব্যাটসম্যান বললেও হয়তো ভুল হবে না। তিনি কেন বারবার ব্যর্থ হচ্ছেন? তিনি কেন বারবার ব্যর্থ হচ্ছেন সেটা একটা বড় প্রশ্ন। মুশফিকুর রহিম লাস্ট 12টা ইনিংস কিন্তু কোনো 50 হাঁকাতে পারেননি, এবং লাস্ট 4টা ইনিংসে তার রান সিঙ্গেল ডিজিট 0-2-4-4, একটা ফোন নাম্বারের কাছাকাছি কিছু একটা মনে হতে পারে, কিন্তু আসলে তা না। মুশফিকুর রহিম বাংলাদেশের সবচেয়ে এক্সপিরিয়েন্স ব্যাটার, এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফির পর তিনি কিন্তু বাকি যে দুইটা ফরম্যাট আছে, হোয়াইট বলের ক্রিকেটটা তিনি ছেড়েই দিয়েছেন, এখন শুধু রেড বল ক্রিকেট খেলছেন। সেইখানেও তিনি ব্যর্থ হচ্ছেন। আমার আসলে মুশফিক কেন ব্যর্থ হচ্ছেন সেটা বলাটা একটু মুশকিল, কারণ তার যে ডেডিকেশন, তার যেই সব মিলিয়ে তার যে নিবেদন দলের প্রতি, খেলার প্রতি কমিটমেন্ট, তার প্র্যাকটিস বলেন, সবকিছুতেই তার এখনো একটা পেশাদারিত্বের ছাপ আছে। কিন্তু একটা কথা তো বলতেই হয় যে বয়সটা তো আসলেই হয়েছে। বয়সের ছাপই পড়েছে কিনা আমি বলতে পারবো না। আমি আজকে আপনার যে প্রশ্নটা সেটা আমারও প্রশ্ন, আমি না মুমিনুল হক যিনি বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন তার কাছেও প্রশ্নটা করেছিলাম। তিনি বাংলাদেশের চিরাচরিত যেই নিয়ম সেইটাই মনে করে দিয়েছেন যে মুশফিকুর রহিম অনেক রান করেছেন টেস্ট ক্রিকেটে, তার যেই বাংলাদেশ দলের প্রতি যে সার্ভিস সেটাকে মনে রাখতে বলেছেন। কিন্তু কেন ব্যর্থ হচ্ছেন সেই প্রশ্নটা মানে উত্তর না দেওয়া গেলেও মুশফিকের ব্যর্থতাটা যে সবার জন্য একটা চিন্তার কারণ, সেটা আমি দল সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে কথা বলেও আমার আসলে মনে হয়েছে যে এটা আসলে তাদের জন্য মাথা ব্যথার কারণ। কিন্তু ওভারঅল ব্যাটিংটাও তো মনে হয় যে বাংলাদেশের জন্য মাথা ব্যথার কারণ। সেটা তো অনেকদিন ধরেই ব্যাটিংটা মাথা ব্যথার কারণ, তবে কম্পারেটিভলি তো বাংলাদেশ আজকে ভালো ব্যাটিং করেছে। 4 উইকেটে 194 সামথিং এমন রান করেছে, এটা খুব একটা বাজে না। থার্ড ইনিংস ব্যাটিং করছে, দেখা যাক আসলে কতদূর করতে পারে। গতকাল মিরাজ সংবাদ সম্মেলনে যেটা বলেছিলেন যে 350-400 রান বাংলাদেশের লক্ষ্য, সেটা যদি করতে পারে আমার মনে হয় না মন্দ হবে। আজকে কিন্তু সেটা মুমিনুল হক কিছুটা হলো কমিয়ে নিয়ে এসেছেন, তার টার্গেট এখন 270। একই প্রশ্ন যখন জিম্বাবুয়ের যিনি প্রতিনিধি হয়ে এসেছিলেন ব্লেসিং মুজারাবানি, তার কাছে যখন করা হয়েছে তিনি বলেছেন আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি 200 নিচেই অল আউট করে দিতে চাই। এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা, কারণ প্রতিপক্ষকে অল্পতেই অল আউট করার চেষ্টাটা তো তাদের থাকবেই। তো সে জায়গা থেকে এখন কিন্তু টার্গেটটা খুব বেশি নেই, এক দল চাচ্ছে 200, আরেক দল চাচ্ছে হচ্ছে 270। 270 কি বাংলাদেশ করতে পারবে? আপনার কি মনে হয়? সম্ভব, যদি নাজমুল বড় ইনিংস খেলেন তবেই সম্ভব। জাকের কিন্তু টেলেন্ডারদের নিয়ে ভালো ব্যাটিং করেন, ওয়েস্ট ইন্ডিজে দেখেছি। তারপর প্রথম ইনিংসেও সে চেষ্টা করেছেন। জাকেরের উপর ভরসা করা যায়, কিন্তু আসলে নাজমুলের ইনিংসটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। দেখা যাক এখন কি হয়। সেটা একটা বড় প্রশ্ন। আসলে বাংলাদেশ দল যে টেলেন্ডারদের উপর ডিপেন্ড করছে বা টেলেন্ডারদের দিকেই তাকিয়ে আছে তা তো আর বলার অপেক্ষা রাখে না, কিন্তু সেটা কোনো ভালো সংকেত নয়। বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা বারবার ব্যর্থ হচ্ছেন। টপ অর্ডারদের মধ্যে আজ নাজমুল ভালো করেছেন, কিন্তু বাকি যে দুজন সেট হয়ে আউট হয়ে গেছেন, মাহমুদুল হাসান, ওপেনার মাহমুদুল হাসান, এবং যিনি আজকে প্রেস কনফারেন্সে এসেছিলেন মুমিনুল হক, তিনি এই তার এবং মাহমুদুলের কাঁধেই আসলে বেশি দায়টা দিয়েছেন। সেই দায় দেওয়ার পর এখন বাংলাদেশের টেলেন্ডারদের দিকে তাকিয়ে আছে এবং নাজমুল, জাকের, মিরাজের দিকে তাকিয়ে আছে। সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই সেফ ক্রিকেটটা বাংলাদেশ খেলছে না। কিন্তু বাংলাদেশ কত রানে সেফ সেই প্রশ্নটা যখন দল সংশ্লিষ্ট একজনের কাছে করেছিলাম, তার উত্তরটা হচ্ছে যে 300, মুমিনুল হক চাচ্ছেন 270। সেটা বাংলাদেশ করতে পারে কিনা
এই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেখা যাবে। ওই খবর কিন্তু আমি মাহমুদুল হাসান এবং আমার সহকর্মী শাওন শেখ দুজন মিলে এই সিলেট থেকে প্রথম আলোর প্রিন্ট অনলাইন ভার্সন এবং ভিডিওতে এই যে আমরা ম্যাচ শেষে অ্যানালাইসিস করি, সব জায়গায় বলার, জানানোর এবং বিশ্লেষণের চেষ্টা করব। সঙ্গে থাকুন প্রথম আলো।